এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ কি বার ঠিক বলতে পারবো না, কারণ এই ব্লগটা 2-3 দিনের ব্লগ। দশমীর দিনের ব্লগ আছে কিছুটা, তারপর আরেক দিনের ব্লগ আছে। তো সেই মিলিয়েই আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দশমীর দিন সকাল থেকে মনে অনেক আনন্দ খুশি নিয়ে ব্লগটা শুরু করেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি, তারপর আর কি বৃষ্টি হচ্ছিল। তো সকালে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি বৃষ্টির জন্য। তো এর জন্য সকালে ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর পূজাটাও দিয়ে দিয়েছিলাম। যেহেতু বৃহস্পতিবার ছিল, এই জন্য মা লক্ষ্মীর পূজাটা দিয়ে তারপরে এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গিয়েছিল। তো এখানে সবাই মিলে বারান্দায় বসে খাওয়া দাওয়া করে নিল। তারপর আমি মাম্মামকে খাইয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে এখন ওই 12টা কি 1টার মতো বাজে। তো এখন এই যে আমার বাবা আর কি বাড়ি থেকে আমার বাবা আসছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আসার সময় আর কি আমাদের গাছের এই যে বাদাম নিয়ে আসছিল, তো সে বাদামটা আর কি মাখা করব, এই জন্য এখন এই যে কেটে নিচ্ছি। তো দুপুর পর্যন্ত সময়টা বেশ ভালোই ছিল। অনেক কিছু ভেবে রেখেছিলাম, দশমীর দিন এইটা করব সেটা করব। প্রথমে তো আমরা সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি বৃষ্টির জন্য। তো তারপরে আর কি দুপুর পর্যন্ত বেশ ভালোই কেটেছিল। দুপুরের পর থেকেই মনটা ভীষণই খারাপ হয়ে যায়। মানে কি বলবো তোমাদের, সবটাই এলোমেলো হয়ে যায়। এবছর দশমীটা আমি পালন করতে পারলাম না, অনেক আশা নিয়ে থেকেও আর কি করতে পারিনি। মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তো কী কারণে সেটা আর বললাম না আর কি, সবটাই তো সবার মানে আর কি শেয়ার করা যায় না। তো মনটা ভীষণই খারাপ হয়ে যায়। মা দুর্গা হয়তো চাইনি বছরটা, এই জন্যই আর কি মাকে বরণ করতে পারলাম না, সিঁদুর খেলতে পারলাম না। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ হয়ে যায়। মনে অনেক দুঃখ কষ্ট নিয়েই আর কি সেই দুপুর থেকে রাত পর্যন্ত কাটিয়েছি বলতে পারো। তো এই যে এইদিকে গাছের বাদাম মাখিয়ে নিলাম, ভীষণ ভালো লাগে কিন্তু এরকম মাখা খেতে। তো এখন সবাইকে দিয়ে দেব। ছোদ্দা আছে, মামার বাবা আছে, তো শ্বশুর মশাই সবাইকে, শাশুড়ি মা সবাইকেই দিব, আমিও খাবো আর কি। তারপরে তো তোমাদের সাথে ভেবেছিলাম সুন্দর একটা ব্লগ আজকে দশমীর দিন বানাবো, কিন্তু আর করতে পারিনি আর কি। তো যাই হোক, এই যে রাতে রান্না করছিলাম, তো রাতে রান্না করছিলাম বিরিয়ানি, ভেবেছিলাম সেটাও তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করব, কিন্তু সেটাও শেয়ার করতে পারিনি। তো ওইদিকে মাংস কষা করছিলাম, তারপর আর কি বিরিয়ানি রান্না করেছিলাম। খেতে ভীষণ ভালো হয়েছিল, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে 2-3 দিন পরে তারপর আবার এই এতটুকু ভিডিও করেছিলাম, সেটাও আর কি জুড়ে দিয়েছি। তো মাঝখানে তো তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, আর ভিডিও করাও হয়নি। টুকটাক কিছু যে এইটা ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আর কি এই যে তারপর আরেকদিন গিয়েছিলাম আর কি বাজারে কিছু কেনাকাটা করতে, যেহেতু বাবার বাড়িতে যাব, তোমাদের বলেছি বাবার বাড়িতে যাব। তো সেই জন্য গিয়েছিলাম কেনাকাটা করতে। তো 2টা ম্যাক্সি কাপ বানানোর জন্য কাপড় কিনেছিলাম, আর টুকটাক কিছু কাজ ছিল সেগুলোই কমপ্লিট করতে গিয়েছিলাম। তো এখান থেকে নিয়েছি। তারপর রাতে এসে খিচুড়ি রান্না করেছিলাম, পালং শাক দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তো এখন মাম্মামকে ভাত খাইয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দিব। তার সাথে ডিম ভাজিও করেছিলাম। মাম্মাম তো ডিম ভাজি খেতে ভীষণই পছন্দ করে। তো এই যে দেখতেই পেলে কেমন খুশি ডিম ভাজা পেয়ে। তো এই যে দেখো কি কাপড় এনেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। এই যে মাম্মা বলছে মা আমাকে দাও, আমি দেখাই। তো এই যে দেখো 2 পিস আর কি ম্যাক্সি বানাবো, ওড়না আর এই যে ম্যাক্সির কাপড় ওইটা মানে একই রকম। তো 2 পিস আর কি, দুটাই নিতে হয়েছে। তো ওইটা নিয়েছি একটা, আর এই যে এইটা নিয়েছি গোলাপি কালারের মধ্যে, আর ওইটা কাঁচা হলুদ না, কেমন একটা হলুদ যেন, ওইটা আর লাল মিক্সড। আর মামামের জন্য একটা ক্রিম কিনেছি। তো এটুকুই কেনাকাটা করেছি, আর টুকটাক কাজ ছিল ওগুলো কমপ্লিট করেছি, যেহেতু বাবার বাড়িতে যাব আর কি। বাবা আমাদেরকে নিতে আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমরা ভিডিও পাবে আর কি, এরপর থেকে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সব কিছু কাটিয়ে উঠেছি, আর একটু ব্যস্তও ছিলাম। তো সব ব্যস্ততা কাটিয়ে এখন তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব, আর রেগুলার ভিডিও করব। তো এই যে আমি এখন ঘুমিয়ে পড়ব। তো টাটা সবাইকে।